তো দারিংবাড়ি ট্যুরের তৃতীয় দিন আমরা আজ যাব দারিংবাড়ি থেকে গোপালপুর, আর যার পথে ভিজিট করব অনেকগুলো লোকেশন। প্রথমেই আমরা পৌঁছে গেলাম রেনবো ওয়াটারফলসে, আর এখান থেকে লাঠি নিয়ে ট্রেকিং করা শুরু করলাম, কারণ আমাদের এবারেও কিন্তু নামতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। আর সকাল সকাল এই 10 থেকে 15 মিনিট ট্রেকিং করতে আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। যদিও দাদারা নামেনি, বাট আমরা এক দুজনই নেমেছিলাম, আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তারপর ওখানে আমরা একটা গুহা দেখে বেরিয়ে পড়লাম। তারপর আমরা পৌঁছে গেলাম পাঙ্গালি ভ্যালি হিল টপ। এখান থেকে দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা ওখান থেকে পৌঁছে গেলাম মৃদুবন্ধা ওয়াটারফল। আর এখানেও কিন্তু আমাদের প্রায় 5 মিনিটের মতো নামতে হবে। আর সত্যি কথা বলতে নামার পর ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আর তারপর ওপরে এসেই দেখলাম দাদা আমাদের জন্য অর্ডার দিয়েছে পাহাড়ি স্টাইল ম্যাগি। একবার জাস্ট ভাবো, পাহাড়ের ঝর্ণার পাশে বসে গরম গরম ম্যাগি জাস্ট আলাদাই। তারপর আমরা কিছুক্ষণ পর পৌঁছে গেলাম একটা ড্যামের কাছে, এটারও ভিউ ছিল জাস্ট অসাধারণ। তারপর আমরা প্রায় 1টা নাগাদ পৌঁছে গেলাম ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস। আর হ্যাঁ, বর্ষাকালে হয়তো এখানে জলের পরিমাণটা বেশি থাকে, বাট এখন একটু কমই রয়েছে, বাট তবুও দেখতে খুব সুন্দর লাগছিল। আর দাদা আমাদের বলেছিল যে ঝর্ণায় কিন্তু আজ স্নান করাবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম খসডা ওয়াটারফলসের দিকে। আর যার পথে এখানে একটা তেঁতুল গাছ দেখে দাঁড়িয়েছিলাম, আর দাদা কিন্তু নিজেই আমাদের তেঁতুল পেড়ে খাওয়াচ্ছে। সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার হলেও এই নীলমণিদার সঙ্গে দারিংবাড়ি প্ল্যানটা করেই দেখো, তোমরাও বুঝতে পারবে যে আমরা কেন বলছি। তারপর আমরা এসে পৌঁছলাম খসডা ওয়াটারফলস। আর ভাবো, ঝর্ণার পাশে বসে মাংস ভাত খাওয়ার মজাটাই আলাদা। আর তারপর সবাই মিলে ওখানে খুব মজা করছিলাম। আর খাওয়া দাওয়ার পর ফার্স্ট টাইম কিন্তু আমরা ঝর্ণায় স্নান করলাম, সত্যি কথা বলতে খুব মজা হলো। তারপর আমরা পৌঁছে গেলাম জিরাঙ্গনা মনেস্ট্রি। এখানে কিন্তু বৌদ্ধদের মন্দির রয়েছে। আমাদের হয়তো লাকটা খুবই ভালো ছিল, কারণ আমরা যেদিন যাই সেখানে এদিন পুজো হচ্ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম থপথপানি হট স্প্রিং। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ জল কেমন টকবক করে ফুটছে। আর তারপর আমরা ওর পাশেই দেখতে পেলাম ডিয়ার পার্ক, আর এখানে কিন্তু অনেকগুলোই কালো হরিণ রয়েছে। আর তারপর রাত্রে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর। তারপর ওখানে আমাদেরকে দাদা কিছু স্ট্রিট ফুড খাওয়ালো, আর এখানে আমাদেরকে 3D লেজার শো দেখানোর জন্য ঢুকিয়েছিল। আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখছিলাম। তো এভাবেই কিন্তু কাটলো আমাদের দারিংবাড়ি পর্বের তৃতীয় দিন। তো চতুর্থ দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আর কি কি খাবার খেলাম, সমস্তটা জানাবো তোমাদের নেক্সট ভিডিওতে। তো এর আগের পর্ব তোমরা কারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো। আর তোমরাও যদি দারিংবাড়ি ভ্রমণ করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা নীলমণিদার সাথে কন্ট্যাক্ট করে নাও।